আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে এনস্কেপের মাধ্যমে খুব সুন্দর রিয়েলিস্টিক রেন্ডারিং করা যায়। এনস্কেপের অ্যাসেট ব্রাউজার থেকে বিভিন্ন অবজেক্ট এখানে বসাবো, যেমন মানুষ, গাড়ি, তারপর হচ্ছে গাছপালা, এসব বসাবো। তো ব্যালকনিতে বসানোর জন্য আমরা আগে চলে যাব ফার্স্ট ফ্লোরে। এরপর অ্যাসেট লাইব্রেরি ওপেন করব। প্রথমে বসাবো ক্রিপার। এখান থেকে পছন্দ মতো আমরা সিলেক্ট করে বসাবো। সিলেক্ট করে প্লেস অ্যাসেট অন অ্যাক্টিভ ওয়ার্ক প্লেন এটাতে দিব। তারপর লোড হয়ে গেলে এখানে আমরা বসাই দিব। এরপর আমরা ছাদে বিভিন্ন প্ল্যান্ট বসাবো। রুফ সিলেক্ট করে নিয়ে রুফে বসাবো আমরা। এখানে একটু ভিন্ন ধরনের বসাবো। এরপর এই দুইটা আমাদের হচ্ছে বেসটা উপরের দিকে নিতে হবে, 3 ফিট দিতে হবে। এরপর আরো কিছু ছোট গাছ অথবা প্ল্যান্ট বসাবো এখানে। ট্রি লিখে সার্চ দিয়ে ছোট দেখে একটি গাছ বসাবো এখানে। এটা সিলেক্ট করে এখানে বসাবো। সাইজ বেশি বড় থাকলে আমরা এডিট করে এটাকে ছোট করতে পারবো। এই কর্নার একটা দিব। তো আমরা কিছু ফুলের গাছ দিতে পারি। এরপর কোনো অ্যাসেটের সাইজ চেঞ্জ করার জন্য আমরা এডিট টাইপে যাব, এখান থেকে হাইটটা চেঞ্জ করে দিব। সেম ভাবে এই ফুল গাছগুলোর সাইজ বড় করবে। এরপর এখানে কিছু গাছ দিয়ে দিব এবং ব্যাকগ্রাউন্ডে বড় বড় কিছু গাছ দিয়ে দিব। এর জন্য বেজে চলে যাব।
এরপর ভেহিকেল বসাবো, তার জন্য এখানে কার সিলেক্ট করে আমাদের ইচ্ছা মতো এখানে কার বসাবো। এরপর কিছু পিপল বসাবো এখানে। এরপর কিছু অবজেক্ট আমাদেরকে জাস্ট করে নিতে হবে। গেটটা আপনারা চাইলে স্কেচআপের ওয়্যার হাউস থেকে ডাউনলোড করে নিয়ে এসে বসাতে পারেন। আমি আর করছি না, আমি আপাতত জাস্ট এই রেলিং গুলো এখানে বসাই দিব। এরপর আমরা এন্ডস্কেপ ওপেন করব। এন্ডস্কেপ অন হয়ে গেলে শুরুতে আমরা রেন্ডার কোয়ালিটি ড্রাইভটা রাখবো, যেন কম্পিউটারের উপরে এত প্রেশার না পড়ে। এরপর আমরা ক্যামেরা ঘোরানোর জন্য রাইট মাউস ক্লিক করে এটাকে যেদিকে ইচ্ছা ওদিকে তাকাতে পারবো। আর সামনে যেতে হলে আমরা ডাব্লিউ প্রেস করব, আর যদি দ্রুত যেতে হয় তাহলে শিফট চেপে ধরবো। আর এগুলো সবকিছু আপনারা দেখতে পাবেন এই যে এখানে এখানে বেসিক কন্ট্রোল থেকে শুরু করে বিস্তারিত এখানে বলা আছে। এরপর হচ্ছে আমরা ক্যামেরা সেট আপ করতে হবে। তার আগে আমরা এই যে এই ফ্রেমটা অন করে দিব, আমাদের ফ্রেমে কতটুকু আসবে সেটা আমরা এখানে দেখতে পাবো। এরপর হচ্ছে আমরা ফিল্ড অফ ভিউ, এটা আমরা চেঞ্জ করব। এটা যত ছোট করব তত বেশি জুম হবে এবং ডিস্টরশন তত কম হবে। এটা ছোট বিল্ডিং এর ক্ষেত্রে নর্মালি আমরা 40-এর মতো রাখতে পারবো। স্ক্রল হুইল দিয়ে আমরা জুম আউট জুম ইন করতে পারবো। এরপর আমরা একটি ভিউ যদি আমাদের পছন্দ হয় এটাকে আমরা সেভ করতে পারবো, সেজন্য আমাদের ভিউ ম্যানেজমেন্টে যেতে হবে এবং ক্রিয়েট ভিউ দিতে হবে। এটা আমরা একটি নাম দিতে পারি। এরপর আমরা যেদিকেই যাই না কেন এখানে আমরা ক্লিক করলেই এটা অটোমেটিক যেখানে আমরা সেভ করে রাখছিলাম সেখানে চলে যাবে। এরপর আমরা এই কাজটাকে সরাই আগে। এটা পজ করে কাজ করব, তারপর আবার রিজিউম দিয়ে তারপর আমরা আবার ল্যান্ডস্কেপে চলে যাব। এরপর আমি যদি এটাকে এডিট করতে চাই তাহলে এই এডিট অপশনে যাব। তারপর আমরা যদি এরকম জায়গা চেঞ্জ করি অথবা কোনো পরিবর্তন নিয়ে আসি, সেটা করার পর আমরা আবার জাস্ট সেভ দিলেই সেটা হয়ে যাবে। এরপর হচ্ছে লাইটিং। লাইটিং চেঞ্জ করার জন্য আমরা ইউ অথবা আই দিয়ে এটা চেঞ্জ করতে পারবো। আর যদি রাত হয়ে যায় তখন আমরা দেখতে পাবো যে আমাদের এরকম আর্টিফিশিয়াল লাইট গুলা জ্বলছে।
কিন্তু এর ইন্টেন্সিটি আমরা চাইলে কমায় দিতে পারবো। যেহেতু অনেক বেশি দেখা যাচ্ছে তাই আমরা যাবো অ্যাটমসফেয়ারে। এখানে যাওয়ার পর আমরা আর্টিফিশিয়াল লাইট ব্রাইটনেস এটা কন্ট্রোল করতে পারবো এখান থেকে। এরপর সূর্যের অ্যাঙ্গেল চেঞ্জ করতে হলে আমাদের কন্ট্রোল প্রেস করে ইউ অথবা আই দিয়ে এটার অ্যাঙ্গেল চেঞ্জ করতে পারবো। এই ক্ষেত্রে টাইম চেঞ্জ হবে না, জাস্ট অ্যাঙ্গেলটা চেঞ্জ হবে। এরপর আউটপুট আমরা এখান থেকে চেঞ্জ করতে পারবো যে কেমন রেজুলেশনে আমরা দিতে চাই। আর আমরা যদি এরকম 16:9 অ্যাসপেক্ট রেশিওতে না রেখে অন্যান্যটা দিতে চাই তখন কাস্টমে গিয়ে আমরা এটা চেঞ্জ করে নিতে পারবো। এখান থেকে আমরা চাইলে হচ্ছে স্কোয়ার করতে পারবো অথবা যে কোনো অ্যাসপেক্ট রেশিওতে এটা আমরা এখানে সেট করতে পারবো। আমি আপাতত ফুল এইচডিতেই রাখলাম। আর ইমেজ রেন্ডার করার ক্ষেত্রে আমরা এই এক্সপোর্ট আইডি, ম্যাটেরিয়াল আইডি এগুলা দিয়ে রাখবো। তাহলে সেক্ষেত্রে আমরা এই আইডিগুলো ইউজ করে পরবর্তীতে ফটোশপে আরও বেশি এডিট করতে পারবো। এরপর হচ্ছে এখান থেকে আপনারা সূর্যের ব্রাইটনেস চেঞ্জ করতে পারবেন, উইন্ড ভেলোসিটি চেঞ্জ করা যাবে। এরপর হচ্ছে স্কাই থেকে আমরা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবো। এখানে হোয়াইট ব্যাকগ্রাউন্ড দেখা যাচ্ছে, আমরা চাইলে এখানে ফরেস্ট দিয়ে দিতে পারবো, মাউন্টেন দিতে পারবো, ডেজার্ট দিতে পারবো, অথবা আপনারা চাইলে এইচডিআরআই এখানে ইউজ করতে পারেন। এইচডিআরআই ইউজ করার জন্য আমরা স্কাই বক্স সিলেক্ট করব। এরপর হচ্ছে আমরা এইচডিআরআই যেখানে ডাউনলোড করা আছে সেখান থেকে এইচডিআরআই সিলেক্ট করে নিয়ে এখানে দিয়ে দিব। এইচডিআরআই ডাউনলোড করা সব থেকে বেস্ট ওয়েবসাইট হচ্ছে পলিহেভেন। আমার এখানে অলরেডি কিছু এইচডিআরআই ডাউনলোড করা আছে, তাই সেগুলো আমি এখান থেকে ওপেন করে নিব। যেমন এই যে এটা যদি আমরা ওপেন করে দিই তাহলে দেখা যাবে পিছনের সব কিছুই চেঞ্জ হয়ে যাবে। এটা আমরা চাইলে এগুলো ওপেন করে দিব, ওকে দিয়ে দিব। চাইলে আমরা এরকম চেঞ্জ করতে পারি। আর এইচডিআর এর ক্ষেত্রে সান ব্রাইটনেসটা কমাই দিতে হবে। এরপর আমি এখানে আরো কিছু প্ল্যান্ট দিব, কিছু ফুলের গাছ বসাবো এখানে। কাজে পজ করে নিয়ে তারপর বাকি কাজ করবে। এরপর ফাইনাল রেন্ডারিং এর আগে আমরা রেন্ডার কোয়ালিটিটা হাইয়েস্ট দিয়ে তারপর রেন্ডার করব। তার আগে আরেকটা জিনিস বাকি আছে, আমরা এখানে কিছু কার্টেন দিয়ে দিতে পারি, তাহলে দেখতে একটু বেটার লাগবে। এর জন্য আমরা ফার্স্ট ফ্লোরে চলে যাব, এটা ইউজ করব। এভাবে আমরা এক এক করে বসাবো। জানলা আর হচ্ছে দরজার সামনে বসাবো, সেম ভাবে গ্রাউন্ড ফ্লোরেও বসাবো। এটাকে সিলেক্ট করে নিয়ে আমাদের আবার বসাতে হবে, সিএস দিব, তাহলে আবার বসাতে পারবো আমরা। আর আমরা যদি এই গ্লাসের কালারটা চেঞ্জ করতে চাই তাহলে এখানে যাব, এখান থেকে এই কালারটা হালকা একটু ব্লু দিয়ে দিব।
অনেকগুলো আছে, ম্যাটেরিয়ালটা আর একটু কম ব্লু করবে। আমি হচ্ছে রেজলিউশনটা এখান থেকে চেঞ্জ করব, 1920 না দিয়ে আমি 1620 দিব। এখানে আমি একটি ফার্নিচার আর গাছ বসালাম। এবার কোয়ালিটি হাইয়েস্ট দিয়ে তারপর আমরা রেন্ডার করব। রেন্ডার করার জন্য আমাদের এখানে থেকে স্ক্রিনশটে ক্লিক করতে হবে। এরপর কোথায় আমরা সেভ করতে চাই সেখানে আমরা এটাকে সেভ দিয়ে দিব। এভাবেই আমরা এন্ডস্কেপের মাধ্যমে খুব সুন্দর রেন্ডার করতে পারবো। এন্ডস্কেপ দিয়ে শুধু ইমেজই না, আমরা ভিডিও রেন্ডার করতে পারবো। এখানে আমি জাস্ট ম্যাটেরিয়ালগুলো চেঞ্জ করেছি আর লাইটিংটা একটু চেঞ্জ করেছি। এখানে কোনো এইচডিআরআই অ্যাড করি নাই, যেটা ছিল সেটাই। আর এই স্টোন ম্যাটেরিয়ালগুলো আমি পিন্টারেস্ট থেকে ডাউনলোড করেছি। তো আজকে এ পর্যন্তই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।